সবচেয়ে সহজ যদি কোনো রান্না থেকে থাকে তবে সেটা হচ্ছে এই চিকেন চিলি। আর এই চিকেন চিলি খাওয়ার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই, আর দাম দিয়েও এটা খেতে হয়। তো আর দাম দিয়েও খেতে হবে না, রেস্টুরেন্টও যেতে হবে না, ঘরে বসেই সহজভাবে তৈরি করতে পারেন। আর এই চিকেন চিলিটা পোলাওর সাথে অসাধারণ, সেই সাথে রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন। যেভাবে আমি এই চিকেন চিলিটা রান্না করলাম, তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিলাম হাড্ডি ছাড়া মুরগির মাংস। আর মাংসগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে এটা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, কিউব কিউব করেও কেটে নিতে পারেন, অথবা আমি যেরকম করে কেটেছি সেভাবে। তো এরপরে নিয়ে নিলাম ক্যাপসিকাম। এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল এবং সবুজ। আর নিয়েছি গাজর, আর নিয়ে নিলাম পেঁয়াজ। তো এগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর চাইলে এর সাথে অন্য কোনো সবজি দিতে পারেন। তো এরপর একটি ছোট বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লোর। তো কর্নফ্লোরটা পানি দিয়ে আগে গুলে নিব। তো সামান্য পানি দিয়ে কর্নফ্লোরটা আমি গুলে নিচ্ছি। আর কর্নফ্লোরে পানি লাগলে কিন্তু কর্নফ্লোরটা নিচে জমে যায়, তো এজন্য এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে চলে যাই রান্নায়। তো চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5-6টা রসুন কুচি। তো রসুনগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিব, একদম কড়া করে ভাজবো না, শুধু কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যাবে। তো কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে আর হালকাভাবে ভাজা হয়েছে, তখন আমি দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসগুলো। তো মাংসগুলো এই রসুনের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ টমেটো কেচাপ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, এবং মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও মিশিয়ে নিব, এবং এরপরে ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয়। তো মুরগির মাংস সেদ্ধ হতে সময়ও লাগে না বেশি, আর যেহেতু এগুলো ছোট ছোট করে কাটা, তো অলরেডি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। আর এই সবজিগুলো বেশি সিদ্ধ করতে হয় না, এগুলো এমনিতেই কাঁচা খাওয়া যায়। তো তারপর আমি হালকা করে একটু রান্না করে নিব। তো মাংসর সাথে দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব আমি কিছুটা পানি। এখানে 2 কাপের মতন পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সেদ্ধ করে নিব। তো 2-3 মিনিট রান্না করেছি, এতেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো আগেই সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটাতে বেশি ঝোল হবে না, এখন যা দেখছেন সেটাই। তো এরপর আমি দিয়ে দিব কর্নফ্লোরটা, যেগুলো রেখেছিলাম সেই কর্নফ্লোরটা দেওয়ার আগে আবার একটু চামচ দিয়ে গুলে নিতে হবে। এরপরে আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিব, আর এরপরেই তরকারিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন যতটুকু ঝোল দেখছেন বা পাতলা দেখছেন সেটা কিন্তু পরে থাকছে না, সেটা আরও ঘন হয়ে যাবে। তো নেড়ে চেড়ে এরপর আমি আর 1 মিনিটের মতন রান্না করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ঘন হয়ে আসছে, আর এই পর্যায়ে তরকারিটা আমার হয়ে গেছে। এই সহজ এবং মজাদার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।